নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে তিস্তার পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং তার সাথে গ্রাম পঞ্চায়েতের যারা সভাপতি হলেন, সভাধিপতি হলেন, তাদের নাম ঘোষণা। 8 জেলার জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন করলো রাজ্য বিজেপি। নির্বাচন করা হয়েছে জেলা পরিষদের সহ সভাপতি। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত নেওয়ার পরেই নাম ঘোষণা হয়েছে বলে জানালো প্রদেশ বিজেপি। কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে সাংবাদিক সম্রাট চৌধুরী। সম্রাটদা, এই মুহূর্তে দাঁড়িয়ে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সভাপতিদের নাম ঘোষণা, কারা কারা থাকছেন, উল্লেখযোগ্য কোন কোন নাম নজরে পড়ছে, কি জানতে পারছো? সুকৃতি, কিছুক্ষণ আগে মিনিট 10-15 আগে রাজ্য বিজেপির তরফে যে আমাদের জেলা পরিষদ, 8টি জেলা পরিষদ রয়েছে, সেই 8টি জেলা পরিষদের সভাপতি এবং সহসভাপতিদের নাম ঘোষণা হয়েছে। এখানে উল্লেখ্য, এই 8টি জেলা পরিষদে কিন্তু কোনো নির্বাচন হয়নি। এখানে যে বিজেপি যে প্রার্থী দিয়েছিল, তারপর বিরোধী কোনো পক্ষে কোনো প্রার্থী দিতে পারেনি, ফলে বিজেপির যে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। পাশাপাশি পঞ্চায়েত সমিতিগুলির মধ্যে 35টা পঞ্চায়েত সমিতিগুলির মধ্যে 34টা পঞ্চায়েত সমিতিতে বিজেপি জয় লাভ করেছে এবং একটিতে বিরোধী দলের তরফে কংগ্রেস জয় লাভ করেছে। তো আমরা জানি যে গত 12 আগস্ট যে নির্বাচন হয়ে গেছে, তাতে কিন্তু বেশিরভাগ প্রায় 97% আসনে কিন্তু বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিরোধীরা কোনো প্রার্থী দিতে পারেনি এবং প্রার্থী না দেওয়ার কারণে কিন্তু মূলত জয়লাভ। তারপর তো নির্বাচন হয়, যে কটাতে নির্বাচন হয় সেগুলোতে ভোটের, সেক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিজেপি জয়লাভ করেছে। তো শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে একটা বৈঠক হয় এবং সেই বৈঠকে জেলা সভাধিপতি, সহসভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির যে প্রধানরা রয়েছেন সভাপতি, তাছাড়া পঞ্চায়েত প্রধান, এই নামগুলি নির্বাচন করা হয়। আজ একে একে 2 দফায় প্রথম জেলা পরিষদের নাম ঘোষণা হয়েছে, পরে পঞ্চায়েত সমিতি 35টির সভাপতি এবং সহসভাপতির নাম ঘোষণা হয়েছে। সুকৃতি, এখনো পর্যন্ত সম্রাটদা বিশেষ কোনো উল্লেখযোগ্য নাম কি রয়েছে এই তালিকার মধ্যে, বা এই নাম ঘোষণার পর তারা কোন কোন কাজ কিভাবে করবেন, কোনো কি প্রতিক্রিয়া পাওয়া গেছে? না, এখন পর্যন্ত যে নামগুলি ঘোষণা করা হয়েছে, মূলত 8টি জেলা পরিষদের মধ্যে যে নাম বসে, তার মধ্যে উল্লেখযোগ্য নাম একটাই বলা যেতে পারে, বলাই গোস্বামী। উনি বিজেপির রাজ্য রাজনীতিতে একটি উল্লেখযোগ্য নাম, বেশ পরিচিত নাম এবং দীর্ঘদিন পরিচিত নাম। তিনি একসময় কংগ্রেস দলে যখন ছিলেন তখনও বেশ প্রভাবশালী নেতাই ছিলেন। তো একটি মাত্র নাম বলাই গোস্বামী দেখা যাচ্ছে। আর বাকি যে নামগুলি রয়েছে তা এতটা প্রখ্যাত নয়, ওরা বিজেপি দলের সঙ্গে জড়িত, কিন্তু এতটা প্রখ্যাত রাজনীতিতে তাদের তেমন কোনো প্রভাব নেই। বাকি পঞ্চায়েত সমিতিগুলি তো যারা রয়েছেন তারা পঞ্চায়েত স্তরে বা পঞ্চায়েত সমিতি স্তরে রাজনীতি করেন, তারা রাজ্য রাজনীতিতে তেমন ভাবে প্রভাবশালী নন। সুকৃতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় সম্রাটদা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে তিস্তার পঞ্চায়েত নির্বাচন এবং এই তিস্তার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে, যারা যারা চেয়ারম্যান হলেন, যারা যারা সভাপতি হলেন, সভাধিপতি হলেন, সব ক্ষেত্রে তারা নিজ নিজ ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করবেন, এমনটাই বক্তব্য উঠে আসছে। তবে ইতিমধ্যেই জেলা পরিষদের ক্ষেত্রে উল্লেখযোগ্য যে নাম উঠে আসছে, তার মধ্যে বলাই গোস্বামী, দেবাল দেবরাই উল্লেখযোগ্য, যারা দীর্ঘদিন ধরে বিজেপিতে রয়েছেন এবং আগামী দিনে ইতিমধ্যেই তারা দলকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন, একেবারে তৃণমূল স্তরে দলকে আরো তারা শক্তিশালী করবেন এবং মানুষের উন্নয়নে কাজ করবেন তৃণমূল স্তর থেকে বিজেপি নেতৃত্বরা, এমনটাই প্রতিক্রিয়া উঠে আসছে আজ যারা আজকে নির্বাচিত হলেন তাদের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।